আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ডাকসুর নেতৃত্বে বা ডাকসু নেতা জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে তারা যে শাহবাগ থানাতে গিয়েছিল, সেই শাহবাগ থানাতে গিয়ে তারা নিজেরাই আপনার যে মবের শিকার বা ধোলাইয়ের শিকার হয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন এই যে তারা কেন হঠাৎ করে শাহবাগ থানায় গেল, এই বিষয়টা আমরা আলোচনা করব। আবার যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কেন তাদের উপর আবার সেখানে হামলা করলো, সেই বিষয়টা আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে ঘটনাগুলো গত 18 বছর বা 18 মাস যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সময়টায় যেভাবে প্রবাহিত হয়েছে, সেই প্রবাহের ধারাটা ডাকসুর নেতারা এখনও আপনার চালু রাখতে চাচ্ছে। কেননা আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতার মসনদে ছিলেন, তখন ডাকসু বলেন বা ইনকিলাব মঞ্চ বলেন বা এনসিপি বলেন, এরাই ছিল সর্বেসর্বা। এরা যেই কথাটা বলতো দেশের ভিতরে, ওই কথাটা মানে সংবিধান মনে করে সেটা মনে হচ্ছে যেন আমাদের সরকার মহোদয় বাস্তবায়ন করতো। এনসিপি চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকার সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। ইনকিলাব মঞ্চ সহ এরা আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিল, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। এরা যখন যেটা চেত, কোনো শিক্ষককে যদি মব করতে হতো, এরা যেটা মন তাদের ইচ্ছা অনুযায়ী তারা সে মব করত। কারো বাসায় আগুন দিতে হবে সেটা তারা করত, কারো বাসা বুলডোজার নিয়ে ভাঙতে হবে তারা সেই কাজটা করত। এখন সেখানে যে প্রতিপক্ষ দল বা অন্য কোনো দলের সায় ছিল না, এই কথাটা বলা যাবে না। এখন সায় সবারই ছিল, কিন্তু আলটিমেটলি মূল ডাকটা যারা দিত, নামটা কিন্তু তাদেরই হয়। এখন এর যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা বা এরকম যে সমস্ত গুরুত্বপূর্ণ অনেক নেতাদের বাড়ি ভাঙা, এই সমস্ত ভাঙাচোরাতে এই সবচেয়ে অগ্রগামী দায়িত্বগুলো পালন করেছেন সেটা হচ্ছে আপনার এই যে কি এনসিপির নেতৃত্বে বা এনসিপি বলেন বা এই যে জুলাই আন্দোলনের যারা অগ্রসৈনিক ছিলেন তারা। এখন এই ব্যক্তিরা যখন যেটা চেত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যখন যে বিষয়টা চাইতো ওই বিষয়টাই হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো বলেই দিয়েছেন তাকে বসিয়েছে কারা, এই ছাত্ররা। সুতরাং ছাত্রদের দাবি বা ছাত্রদের আবদার তিনি ফালাইতে পারেন না, এরকমটাই আমরা দেখেছি। এখন তারা এই ছাত্ররা যেখানে মব করত সেটা বৈধ ছিল। এই ছাত্ররা যেখানে অন্যায় কাজ করে, অন্যায় করে বা অন্যায়ভাবে কাউকে হেনস্থা করতো, সেইটাও তখন বৈধ ছিল। এই ছাত্ররা যখন ডাক দিত তখন এই সবাই রাজত্ব একটা স্লোগান, মানে একটা কথাই মানুষ কিন্তু এখন বর্তমানে কি বলে দেন, কাউকে হেনস্থা মানে হেয় প্রতিপন্ন করার জন্য একটা কথা বলে, যেটা কি এই রাজত্বে আয়। হ্যাঁ, কারণ কি আপনার ইউনূসের সময়ে যখনই কোনো সমস্যা হইতো তখন দেখতাম যে হাসনাতরা বা এই যে আপনার এই কোঠা বিরোধী আন্দোলনের এই পক্ষটা তারা কি করত, যে যখন তখন ডাক দিত রাজত্বে আসো। এখন ডাক দিলে 5 জনও যাবে না, এমনকি যারা ডাক দিছে তারা নিজেরও যাবে না, এরকমটাই আমরা দেখি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রদল, সেই ছাত্রদলের একটা গ্রুপ, একটা পক্ষ বা কিছু নেতৃবৃন্দ তারা শাহবাগ থানায় গিয়েছিলেন। কারণ কি, বর্তমান প্রধানমন্ত্রী জাইমা রহমান বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে আপনার তাকে ঘিরে আর কি একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে, বা মানে বিকৃতি মানসিকতা সম্পন্ন একটা পোস্ট। সেই পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের নেতৃবৃন্দ শাহবাগ থানায় গিয়েছিলেন, হয়তো মামলা করা বা এই বিষয়টাতে মানে প্রতিকার চাওয়ার জন্য। এখন মোসাদ্দেক এবং জুবায়ের ডাকসু নেতা এরা তখন ফেসবুকে পোস্ট দিল কি, যে আমরা শাহবাগ থানায় যাচ্ছি, তো হয়তো তোমরাও আসো, এরকম কোয়ালিটির আর কি। এখন এই যে মোসাদ্দেক এবং জুবায়ের এই গ্রুপগুলা বা ডাকসুর নেতৃবৃন্দ যখন এই
শাহবাগ থানাতে গেল। শাহবাগ থানায় যাওয়ার পরে সেখানে আগে থেকেই অবস্থান করা ছাত্রদল তাদের সাথে কথার কাটাকাটি, পরবর্তীতে সেটা ধাক্কাধাক্কি বা মারামারিতে রূপ নেয়, সেটা আমরা দেখেছি। এখানে যে মোসাদ্দেক, ডাকসু নেতা এবং জুবায়ের, এরা মোটামুটি উত্তম মাধ্যম বা যে মোটামুটি হামলার শিকার হয়েছে, এটা সবাই দেখেছে। এখন এই যে মোসাদ্দেক এবং জুবায়ের, এরা যেন হামলার শিকার হয়েছে, এতে কি আসলে কারো মনে কোনো ব্যথা লাগছে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে ওরকমটা মনে হয় না। কারণ কি, এই মোসাদ্দেক এবং জুবায়ের তারা মব করতে করতে এমন পর্যায়ে গেছে, তারা অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ করার জন্য ভারতের যে এম্বাসি রয়েছে বাংলাদেশে, সেই এম্বাসি ঘেরাও করার কর্মসূচি বা ঘেরাও করতে গিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এমনকি বাংলাদেশের ভিতরে তারা যত পরিমাণ মব করেছে, এমনকি তাদের যে শিক্ষক রয়েছে, শিক্ষকদের সাথে তারা যে অসম্মানজনক আচরণ করেছে, এগুলো দেখলে কোনো সাধারণ মানুষ তাদের প্রতি সিম্পিতি দেখাবে, এটা আমার কাছে মনে হয় না। এখন অনেকে তো হয়তো অপ্রকাশ্যভাবে হলো ছাত্রদল যে কাজটা করেছে তাদেরকে বাহাবা দিচ্ছে, যে ছাত্রদল যে কাজটা করেছে এটা উচিত, এটা ঠিক করেছে, এরকম অনেকে বলছে। সুতরাং একটা কথা রয়েছে, রিভেঞ্জ অফ নেচার। আপনি যা করবেন প্রকৃতি আপনাকে তা ফিরিয়ে দেবে। এই যে আজকে এই যে জুবায়ের এবং আপনার মোসাদ্দেক, এরা পূর্বে তাদের শিক্ষকদের সাথে যে আচরণ করেছে, আজকে প্রকৃতি তাদেরকে এটা ফিরিয়ে দিয়েছে। এখন প্রকৃতি তাদেরকে এই যে নির্মমভাবে ফিরিয়ে দিয়েছে, এটা থেকে তারা যদি শিক্ষা নেয় তাহলে ভবিষ্যতে হয়তো তাদের জন্য ভালো। কিন্তু তারা যদি শিক্ষা না নিয়ে তারা যদি আবার তাদের মতো করে তারা কোনো মববাজি করতে যায়, কোনো অন্যায় করতে যায়, তাহলে সেখানে হয়তো কোনো পক্ষ এরকমভাবেই তাদেরকে আবার বাধা দিবে বা প্রতিহত করবে বা উত্তম মাধ্যম দিবে। তবে এখানে আমি একটা বিষয় বলে রাখি, ছাত্রদল যে কাজটা করেছে, ছাত্রদলের দ্বারা যে কাজটা হয়েছে, এটাকেও আমি সমর্থন করতেছি না, এটাকেও আমি নিন্দা জানাচ্ছি। কিন্তু ছাত্রদল যেটা করেছে, এটা ছাত্রদল আইনের ভিতরে থেকে করেছে। কারণ কি, ছাত্রদল এখানে শাহবাগ থানায় গিয়েছে, হয়তো তারা কারো বিরুদ্ধে অভিযোগ দেবে, আর যে কোনো কারো বিরুদ্ধে অভিযোগ দেয়া বা অভিযোগ করা, এটা তো আসলে রাষ্ট্রের নাগরিকদের একটা স্বাধীন মানে কি অধিকার। এখন সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে সেখানে আপনার ছাত্রদল গেছে সেখানে কোনো একটা অভিযোগ জানাতে। এখন সেখানে মোসাদ্দেক বা এবি জুবায়ের তাদের কাজ কি? তারা যদি অভিযোগ দিতে যায় তারা পরবর্তীতে যাক, কিন্তু তারা সেটা না করে যখন ছাত্রদল সেখানে রয়েছে ওই সময়ে গিয়েছে। আর এই কারণে ছাত্রদল মূলত এখানে কথার কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল যেটা করেছে এটা স্বাভাবিকভাবেই করেছে বলে আমার কাছে মনে হয়। তাই সম্মানিত দর্শক, আপনি এখানে কি মনে করেন, কোন পক্ষের দোষ? এখানে কি দোষটা আসলে ছাত্রদল করেছে, নাকি এই যে জুবায়ের এবং মোসাদ্দেক তারা গিয়েছে তাদের দোষ? এই বিষয়টা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সপ্রচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনেতার সময় দেখতে পারেন। আল্লাহ হাফিজ।